তো আমরা এখন এই নামগুলো নিয়ে একটু আলোচনা করব। তো ডেটা কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক। তো ডেটাটা কী জিনিস? তো ডেটাটা দেখো এখানে স্মলেস্ট কিছু ভ্যালু দেওয়া আছে 23, 6, 9, 9, 5400। তো এটা দিয়ে আসলে কিছু বোঝা যায় না। তো আমি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়ানোর সময় ডেটা কী জিনিস, ডেটা থেকে কীভাবে ইনফরমেশন পাওয়া যায়, ডেটা এবং ইনফরমেশনের মধ্যে পার্থক্য কী, এগুলো সব ওখানে বলে আসছিলাম, তোমরা ওগুলো দেখে আসবা। তো আমি এখন এখানে জাস্ট একটু শর্টকাট একটু বলবো যে ডেটাটা হচ্ছে একটা স্মলেস্ট ভ্যালু। তাহলে এই ডেটাটা দিয়ে কিছু বোঝা যাচ্ছে না। এখন যদি আমি কথাটাকে এভাবে বলি যে কারো বয়স হচ্ছে 23, তার পছন্দের কালার হচ্ছে অলিভ, তার জন্ম হচ্ছে 6/9/97, তার বাসা হচ্ছে রংপুরে, যে বুঝলাম 5400, এবং তার হাইট হচ্ছে 5.5, মানে হচ্ছে 5 ফুট 5 ইঞ্চি। তো এগুলোকে আমরা কি বলতেছি? ডাটা বলতেছি। আমরা কিন্তু এখন ডাটার ভিতরেই আছি। তো ডাটার পরে দেখো এই ডাটাটা কত প্রকার হতে পারে, কি 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 হলে আমরা তাদেরকে ডাটা বলবো। যে অডিও কি ডাটা? হ্যাঁ, এই অডিও একটা ওয়ান কাইন্ড অফ ডাটা, ভিডিও একটা ডাটা, টেক্সট এবং পিকচার। তাহলে আমাদের ডাটা কী জিনিস আমরা বুঝলাম। তাহলে এখন আমরা দেখি যে কমিউনিকেশন। তো কমিউনিকেশন দেখার আগে তোমরা একটু ওই ফিগারটা একটু খেয়াল করো। আর মোটামুটি সবাই তো এমবি তোমরা ইউজ করো। তোমরা করবে কি, একটু পুরো ওয়ার্ল্ডের একটা মানচিত্র নামাই নিবা, নামাই নিয়ে এইখানে পেস্ট করে দিবা, মনে করো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবা। তো ব্যাকগ্রাউন্ডে দিলে দেখবা যে এখানে একটা আমেরিকা, এই নিচেরটা হবে ব্রাজিল, এই দিকেরটা হবে অস্ট্রেলিয়া, এইদিকে হবে জাপান, মাঝখানে একটা মিডিল ইস্ট আমাদের, আর আমাদের বাংলাদেশ এইখানটা, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আর এদিকে হচ্ছে মায়ানমার, আর এখানে ধরো সৌদি আরব, ইরান, ইরাক, কুয়েত, তারপরে ওমান, আর এই দিকটা হচ্ছে তুরস্ক, তারপরে হচ্ছে ইতালি, গ্রিস, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, এগুলো ধরে নাও আর কি। তো এখন এখানে এগুলো দেখিও না, আগে এখানে একটু দেখো যে আমেরিকান একটা বন্ধু, সে কী করলো, মোবাইলে একটা সেলফি তুললো, সেলফি তোলার পরে অস্ট্রেলিয়ান বন্ধুর কাছে পাঠিয়ে দিল। ঠিক তেমনি জাপানের একটা জাপানি ফ্রেন্ড, সে কী করলো, একটা অডিও ক্লিপ পাঠিয়ে দিল ব্রাজিলিয়ান ফ্রেন্ডের কাছে। এই তো কী করলো, তারা পাঠাই দিল। কি পাঠাই দিল? এই ডাটাগুলোকে পাঠাইলো। তো ডাটাটা থেকেই তো আমরা তথ্য পাবো। তাহলে আলটিমেটলি আমরা কী বলতে পারি, তথ্যগুলোকে পাঠিয়ে দিল। এবং সেই সাথে মনে করো এই ফ্রেন্ডটা তার ছবিটা দেখার পরে বললো, ওহো ওই বন্ধু, হ্যাঁ আমরা তো একসাথেই পড়ছিলাম, আচ্ছা ঠিক আছে বন্ধু, তুমি তো এখন খুব সুন্দর, আগের থেকে একটু সুন্দর হয়েছো, তো দেখো এখন আমার কী অবস্থা। সেও ধরো একটা টেক্সট করলো অথবা একটা ছবি তুলে আবার তার কাছে পাঠিয়ে দিল। তো সেই কী করলো, বিনিময় করলো না, তথ্য পাঠিয়েও দিল, আবার তথ্য বিনিময় করলো। তো এখান থেকে আমরা বলতেছি যে এটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ করা। তো যোগাযোগের মাধ্যমে মানুষ কী করে, আমার নিজের কথাবার্তা তার কাছে শেয়ার করি, তার কথাগুলো আমি নেওয়ার পরে সেই অনুযায়ী কাজ করি। তো এই জিনিসটাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠানো বা বিনিময় করাকে ডেটা কমিউনিকেশন বলে। তথ্য পাঠিয়ে দিলাম অথবা বিনিময় করলাম, এটাকে আমরা বলতেছি ডেটা কমিউনিকেশন। তো ডেটা কমিউনিকেশন করার জন্য অবশ্যই আমাদের মেজর কয়েকটা কম্পোনেন্ট থাকবে, এক এক বইয়ে এক এক রকম আছে, সবটাই ঠিক আছে। তবে অবশ্যই তুমি 5টা বলবাই যে মেজর কম্পোনেন্ট হচ্ছে 5টা, এটা লাগবেই। এটা ছাড়া তুমি কমিউনিকেশন করতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মেসেজ। এই ডেটাগুলো যদি আমার নাই থাকে, যেমন সেলফি, অডিও, এগুলো যদি আমার নাই থাকে, তাহলে কি আমি কী পাঠাবো তার কাছে? তাহলে 1 নম্বর হবে মেসেজ, 2 নম্বর হলো যে পাঠাবে, সেন্ডার, 3 নম্বর হলো যার কাছে পাঠাবো, রিসিভার, আর 4র্থ নাম্বার হচ্ছে মিডিয়াম, অথবা আমরা যে মিডিয়াটা ব্যবহার করব। মিডিয়ামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট, দেখো সবই আছে কিন্তু মিডিয়ামটা নাই। তাহলে তুমি তোমার অস্ট্রেলিয়ান বন্ধুর কাছে কীভাবে পাঠাবা, এই তথ্যটা কীভাবে পাঠাবা? অবশ্যই তোমার মিডিয়াম লাগবে। তো মিডিয়াম দেখো যে এটা চিন্তা করবা যে তোমার অস্ট্রেলিয়ান বন্ধুটার সাথে ওই আমেরিকান যে বন্ধুটা আছে, অবশ্যই তারা কানেক্টেড অবস্থায় আছে, সেটা তার দিয়ে হোক তার ছাড়া হোক। যেমন আমরা রেডিও স্টেশন থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম শুনতেছি রেডিওর মাধ্যমে, ওইখানে কি আমরা তার ব্যবহার করতেছি? রেডিওর ভিতরে কি তার আছে? হ্যাঁ, ছোটোখাটো তার আছে, সেটা সার্কিটের ভিতরে, আর আমরা ব্যাটারি দিয়ে সেটাকে চালাইতেছি, আর একটা এন্টিনিয়া দিয়ে ওই সিগন্যালটাকে ক্যাচ করতেছি। তার মানে এটা হচ্ছে কি বেতার, মানে কোনো তার নাই। আর আরেকটা জিনিস হচ্ছে যে মনে করো তোমরা এখন ইন্টারনেটের লাইন চালাইতেছো, তখন কি হবে? ওখানে তার লাগবে না? অবশ্যই তার লাগবে। তো ঠিক এটাই আমি যেটা বুঝাতে চাচ্ছি যে মিডিয়াম হিসেবে হয় তার দিতে হবে, অথবা তার ছাড়া কোনো ব্যবস্থা করতে হবে, অর্থাৎ ওয়্যার্ড মিডিয়াম অথবা ওয়্যারলেস মিডিয়াম। এটাকে আমরা আরও এইভাবে বলতে পারি গাইডেড, আনগাইডেড। এগুলো আসতেছে ওইদিকে আমি দেখতেছি, দেখবো। তো এরপরে দেখো আমাদের মেজর তিনটা কোশ্চেন আসে ডেটা কমিউনিকেশন থেকে, খুবই ইম্পর্টেন্ট, এবং এই তিনটাই কিন্তু প্রকারভেদের মতোই, কিন্তু একটা আরেকটার সাথে যেন তোমরা আলাদা করতে পারো, সেই জন্য একটু দেখাচ্ছি যে এখানে বলতেছে ডেটা প্রবাহের দিক অথবা ট্রান্সমিশন মোড। তুমি যে ডেটাগুলোকে ট্রান্সমিট করবা, কোন দিকে ট্রান্সমিট করবা বা কীভাবে
কীভাবে ট্রান্সমিট করবা, তো আমাদেরকে বলতে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এগুলো খুবই ইজি, তোমরা জানো। সিমপ্লেক্স হচ্ছে কি, যে শুধু পাঠাবে তো সে পাঠাবেই, আর যে রিসিভ করবে সে শুধু রিসিভই করবে। আর হাফ ডুপ্লেক্স কী হবে, যে পাঠাবে সে পাঠাবেই, আর যে রিসিভ করবে সে তো রিসিভ করলো, কিন্তু এর পাশাপাশি সে কী করবে, যে রিসিভার সেও পাঠাইতে পারবে। সেন্ডার যেমন ডাটা পাঠাইতে পারে, আবার রিসিভারও ডাটাটা পাঠাইতে পারে, কিন্তু অ্যাট এ টাইম না, অ্যাট এ টাইম না। আর ফুল ডুপ্লেক্সটা কি, অ্যাট এ টাইম সেন্ডারও ডাটা পাঠাইতে পারে, রিসিভও করতে পারবে। তো একটা যদি এক্সাম্পল দিই, সিমপ্লেক্সের এক্সাম্পল কী হবে, ধরো আমরা যে কিবোর্ড দিয়ে যে ডেটাগুলোকে পাঠাই দিতেছি কোথায়, কম্পিউটারের ভিতরে, এ শুধু পাঠাবেই। কিবোর্ড দিয়ে কি কোনো আউটপুট নেওয়া যাবে, নেওয়া যাবে না, ও শুধু পাঠাবেই। এটা হচ্ছে সিমপ্লেক্স। আর হাফ ডুপ্লেক্স হচ্ছে কোনটা, ওই তোমরা জানো, ট্রাফিক মোড়ে যে ট্রাফিক পুলিশগুলো বসে থাকে বা দাঁড়ায় থাকে, দেখবে যে ওদের কাছে এই ডিভাইসটা আছে, যে যখন কেউ একজন কথা বলে তখন বাইরের অন্যজন শুনে, আবার অন্যজন যখন কথা বলে তখন সে নিজে শুনে। আর ফুল ডুপ্লেক্সের এটা একটা কমন যদি আমি এক্সাম্পল দিতে চাই, তাহলে হবে হচ্ছে টেলিফোন লাইনে তুমিও কথা বলতেছো, তোমার বন্ধুও কথা বলতেছে, অ্যাট এ টাইম দুজনের কথা শুনতেছো। হয় অনেক সময় দেখবে যে একটু ইন্টারাপ্ট হবে, কিন্তু তুমি কথা বলতে বলতে তোমার বন্ধু বলতেছে তুমি একটু থামো, তো তুমি ওর কথা শুনতেছো না, তুমি তো ওকে পাঠাচ্ছ এবং কী করলো, ওর কথাটা রিসিভ করলা। তো এটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স মোড। এবং এখানে আর একটা কোশ্চেন থাকে, খুবই ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, ডাটা ট্রান্সমিশন পদ্ধতি, কতভাবে ডাটাগুলোকে আমরা পাঠাইতে পারি, আর এটা হচ্ছে কোন দিকে ডাটা পাঠাইতে পারি, এটা কিন্তু খেয়াল করবা। তো পদ্ধতি কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে প্যারালাল, একটা সিরিয়ালের ভিতরে আবার 3 প্রকার আছে, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তো দেখো এখানে অ্যাসিনক্রোনাস বানানটা লিখতে গিয়ে আমার জায়গাটা মনে করো এদিকে আর থাকতেছে না, পরবর্তীতে করছে কি SYN 3টা অক্ষর দেওয়ার পরে লাস্ট অক্ষরটা উঠাই দিছে উপরে। যদি তোমাদের পরীক্ষায় এরকম কিছু হয় যে জায়গা নাই, তখন তোমরা কিন্তু এরকম করবা, ওই ওয়ার্ডটা দুই তিনটা ক্যারেক্টার উঠাই দিবা, দেওয়ার পরে লাস্টের ক্যারেক্টারটা উপরে উঠাই দিবা, তাহলেই হবে। তো অ্যাসিনক্রোনাসটা কী জিনিস, অ্যাসিনক্রোনাসটা হচ্ছে যে বিট এই ডেটাগুলোকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাবে, তাহলে কি হবে, এর গতিটা স্লো হবে এবং এটাতে স্টার্ট এবং এন্ড বিটের প্রয়োজন হবে এবং এর দক্ষতা কম হবে। সিনক্রোনাসটা কী করবে, এই ডেটাগুলোকে একটা প্যাকেটে ভাগ করবে। প্যাকেটে ভাগ করলে অবশ্যই কী হবে, যেখানে একটা ক্যারেক্টার সেখানে ধরো 8টা ক্যারেক্টার একসাথে যাচ্ছে একটা প্যাকেটে, তাহলে গতি বেশি হবে না, সিনক্রোনাসের স্পিড বেশি হবে, দক্ষতা বেশি হবে। আর এর ক্ষেত্রে কোনো স্টার্ট আর এন্ড বিটের প্রয়োজন হবে না, সিনক্রোনাসের ক্ষেত্রে, এর ক্ষেত্রে হবে। তো আইসোক্রোনাস এটা কী জিনিস, আইসোক্রোনাসটা হচ্ছে সিনক্রোনাসের অনুরূপ, একদম অনুরূপ, শুধু বাড়তি একটা সুবিধা প্রদান করবে। কি সুবিধা, ওই সুবিধাটা এর মধ্যে নাই, এটা হলো ওর অসুবিধা সিনক্রোনাসে। কীরকম অসুবিধা, এ যখন প্যাকেট ডেলিভারি দেয়, এই ডেটাগুলোকে আগে প্যাকেটে সে ভাগ করার পরে যখন একটা প্যাকেট সে থ্রো করার পরে ওয়েট করে, ধরো 2 মিনিট ওয়েট করলো, করার পরে আবার আরেকটা প্যাকেট থ্রো করলো, করার পরে দেখা গেলো 1 মিনিট ওয়েট করলো, এরপরে আবার আরেকটা প্যাকেট থ্রো করলো, পরে দেখা গেলো যে 3 মিনিট ওয়েট করতেছে, অর্থাৎ এর ওয়েটিং টাইমটা সমান না, কখনো 1 মিনিট ওয়েট করতেছে, কখনো 2 মিনিট, কখনো 3 মিনিট, কখনো বা মনে করো 30 সেকেন্ড। তো এই অসুবিধাটা এই সিনক্রোনাসের মধ্যে আছে, কিন্তু আইসোক্রোনাসের মধ্যে এই অসুবিধাটা নাই। সে কী করবে, একটা ওয়েটিং টাইম ফিক্সড রাখবে, যে তুমি একটা প্যাকেট পাঠানোর পরে কতক্ষণ ওয়েট করবা, 5 সেকেন্ড হলে 5 সেকেন্ড, প্রত্যেকবার ক্ষেত্রেই তোমাকে 5 সেকেন্ড ওয়েট করতে হবে, যে এমন না একটা ওয়েট করলাম 10 মিনিট আর একটা ওয়েট করলাম 5 মিনিট, এরকম না। তো এই সুবিধাটা দিবে হচ্ছে আইসোক্রোনাস, খুব ইম্পর্টেন্ট, এটা একটা চ্যাপ্টারে আছে। আর আমরা আর একটা প্রকারভেদ দেখব, যে ডাটা ট্রান্সমিশনের গতির উপর ভিত্তি করে কয় প্রকার, এটা মূলত 3 প্রকার, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর হচ্ছে ব্রডব্যান্ড। তো ন্যারো ব্যান্ড হচ্ছে যদি 45 বিট থেকে 300 বিট পার সেকেন্ড হয়, তাহলে সেটাকে আমরা ন্যারো ব্যান্ড বলি। ভয়েস ব্যান্ড হচ্ছে আমাদের 9600 অথবা 9.6 কিলো বিট পার সেকেন্ড। আর ব্রডব্যান্ডটা কি, আসলে ব্রডব্যান্ডটা হচ্ছে 1 Mbps অথবা এর উপরে, আমরা যে এখন MB ইউজ করতেছি সেটাকে আমরা বলতেছি হচ্ছে ব্রডব্যান্ড। তো এই হলো মোটামুটি আমাদের ডেটা কমিউনিকেশন। তো এখন তাহলে আমরা কি বুঝলাম, যে ডেটা কমিউনিকেশন যদি সহজভাবে যদি আমরা একটা সংজ্ঞা বুঝি, তো কিছু ডেটা থাকবে, এই ডেটাগুলোকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা পাঠাবো। এই পাঠানোর জন্য আমাদের এই কম্পোনেন্টগুলো দরকার, এবং কীভাবে পাঠাইতে পারবো, সিনক্রোনাস অথবা অ্যাসিনক্রোনাস, অথবা কোন দিকে পাঠাইতে পারবো, সিমপ্লেক্স না হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এবং এর জন্য কী কী ব্যান্ড ওয়াইড আমরা ব্যবহার করতে পারি, ন্যারো ব্যান্ড ব্যবহার করতে পারি, ভয়েস ব্যান্ড ব্যবহার করতে পারি এবং ব্রডব্যান্ড ব্যবহার করতে পারি। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, মাল্টিপল চয়েসে কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েসের জন্য। তো এবার আমরা দেখি যে কম্পিউটার নেটওয়ার্ক।
তো কম্পিউটার নেটওয়ার্ক পড়ার আগে আমরা একটু দেখি যে নেটওয়ার্কটা কী জিনিস। তো নেটওয়ার্কের ভিতরে দুইটা ওয়ার্ড আছে যেটাকে আলাদা করলাম, একটা হচ্ছে নেট আর একটা ওয়ার্ক। তো নেট মানে হচ্ছে জাল। আমার মনে হয় জাল দেখো নাই এরকম কেউ নাই, মাছ ধরার জাল। দেখবে যে এইভাবে বড় যদি তুমি জালটাকে ডিজাইন করো, দেখবে যে এইভাবে কিছু নেট আকৃতির কিছু জাল থাকবে, সিস্টেমটা এরকম। আর ওয়ার্কসটা কী জিনিস বা ওয়ার্কটা কি, এখানে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। আমরা কয়েকটা বন্ধু রংপুর পলিটেকনিকে পড়ছি, তাদের বাড়ি কোথায় সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। একজনের বাড়ি হচ্ছে চাঁদপুর, তার নাম হচ্ছে আতিক। একজনের বাড়ি হচ্ছে যশোর, তার নাম হচ্ছে আমান। রাব্বি হচ্ছে কুষ্টিয়ার, রানা হচ্ছে ফরিদপুরের, রাসেল হচ্ছে সিরাজগঞ্জ, আপেল হচ্ছে গাজীপুর, কুড়িগ্রাম হচ্ছে হাবিব, সৈয়দপুর হচ্ছে পাবেল, আর পিকু হচ্ছে বগুড়ার। তো আমরা এই কয়েকজন বন্ধু সবাই কোথায় ছিলাম? রংপুরে ছিলাম, রংপুর পলিটেকনিকে পড়ছি। তো এখন পড়া শেষ, আমরা এখন এই অ্যাডমিশন দেওয়ার জন্য আসবো।